আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় বিভিন্নভাবে প্রচার হচ্ছে, তথা একজন প্রসিদ্ধ শিল্পী মশিউর রহমান তিনি একটি সঙ্গীত গেয়েছেন, যে সঙ্গীতের ভাব অর্থ হলো তিনি বলেছেন পীর মুরিদি ছাড়ো, আকাবিরদেরকে ছাড়ো, তথা কোরআন হাদিসকে পরিপূর্ণভাবে অনুসরণ করো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা। এই কথাটা কোরআন হাদিসের সাথে কতটুকু সাংঘর্ষিক সে বিষয় আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করতে চাই। মুসলিম শরীফের 4640 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান খলা ইয়াদান মিন তাআতিন লাকিয়াল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি লা হুজ্জাতা লাহু। যে ব্যক্তি এইভাবে মৃত্যুবরণ করবে, অর্থাৎ কোন আকাবিরদের সাথে, কোন পীর মুরিদের সাথে সম্পর্ক নেই, লাকিয়াল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি লা হুজ্জাতা লাহু, সে কিয়ামতের দিন এই অবস্থায় উপস্থিত হবে আল্লাহ তাআলার সামনে, লা হুজ্জাতা লাহু, তার কোনো দলিল থাকবে না। ওমান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন, আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, লাইসা ফি উনুকিহি, তার গর্দানে কোনো আকাবিরের রশি নেই, অর্থাৎ আকাবিরের সাথে সম্পর্ক নেই, মাতা মাইতাতান জাহিলিয়াতান, সে কেমন যেন জাহিলি যুগের লোকের মতো মৃত্যুবরণ করেছে। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এই পীর মুরিদি অর্থাৎ আকাবিরদের অনুসরণ করার কথা বলা হয়েছে। সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, মুমিনরা যখন আপনার সাথে বায়াত গ্রহণ করেছে, আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, ইউবাইউনাল্লাহ, তারা কেমন যেন আল্লাহর সাথেই বায়াত গ্রহণ করেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত ছিল। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলুল আমর অর্থাৎ আকাবিরদের অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের আকাবিরদের মাঝে তোমাদের বরকত রয়েছে। তো কোরআন হাদিসের কোথাও পীর শব্দ নেই, অর্থাৎ পীর শব্দটা ফার্সি, যেভাবে নামাজ শব্দ কোরআনের মধ্যে নেই, রোজা শব্দ কোরআনের মধ্যে নেই, অর্থাৎ নামাজকে কোরআনের মধ্যে সালাত বলা হয়েছে, রোজাকে সওম বলা হয়েছে, এরকম ভাবে এই পীর শব্দটাকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। অতএব অনুসরণ করতে হবে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদেরকে হেদায়েতের পথে ডাকে, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, ওয়া হুম মুহতাদুন, অথচ তারা হেদায়েতের উপর আছে, তাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তিকে আমি সেদিন ডাকবো বিইমামিহিম, তাদের নেতা সহ। তো নেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন। রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, অর্থাৎ হক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম হলো তোমাদের নেতা। অতএব রাসূলের পদাঙ্ক অনুসরণ যদি করতে হয়, কোরআন হাদিস যদি পরিপূর্ণভাবে মানতে হয়, তাহলে আকাবির তথা পীর মুরিদের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা নামাজের মধ্যে দোয়া করি, হায় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চালান, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। কাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উলাইকাল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা 4 ক্যাটাগরির লোকের কথা বলেছেন, নবীগণ, ওয়াস সিদ্দীক, সিদ্দীকগণ, শহীদগণ, সালিহিন, সৎ বান্দাগণ, অর্থাৎ পীর মুরিদ, হক্কানি পীর মুরিদ এবং আকাবিরদের কথা আল্লাহ তাআলা বলেছেন। কিয়ামত পর্যন্ত যত সৎ বান্দারা থাকবে, তাদেরকে যদি অনুসরণ করে চলি, ওই নবীকে অনুসরণ করার মতো হবে এবং কোরআন হাদিসের সাথে আমাদের জীবন পরিচালনা করা হবে। আর যদি এর বিপরীত চলি, তাহলে পুরোপুরি ভাবে কোরআনকে মানা হবে না, অর্থাৎ কোরআনকে অস্বীকার করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের এই ভ্রান্ত ধারণা, চিন্তা ধারণা থেকে আমাদেরকে মুক্তি দান করুক, এবং আমরা যারা এই পথ থেকে ভুল মেসেজ নিয়েছি, আমাদেরকে আল্লাহ শুধরে নতুন ভাবে
শুধরিয়ে নেওয়ার তৌফিক দান করুক।